আসসালামু আলাইকুম। আমি ই-পেপারের পুরো প্রসেসটা দেখাচ্ছি, হ্যাঁ? কিভাবে আপনি পেজগুলো আপলোড করবেন বা কোনটার কি কাজ। এখানে যে সিটিংটা দেখতেছেন, সিটিংটা হলো পুরো সাইটের ইনফরমেশন। আর ক্যাটাগরিজটা হলো এখানে ক্যাটাগরিজটা হলো আপনার আ যেমন পৃষ্ঠা আপনার কয়টা পেজ আছে। আমি যদি সাইটে যাই, যেমন এখানে আমার ২ টা পেজ আছে, ২ টা, হ্যাঁ? মানে ধরেন নরমালি কি হয় আমাদের পেজগুলা অনেকগুলা থাকে। ১২, ১৩, ১৪, ১৫, ১৬ টা থাকে। এখানে ডিফল্টভাবে ১৬ টা করা আছে, ১৫ টা করা আছে। আপনি চাইলে যদি পেজগুলো বেশি থাকে, নরমালি এত বেশি থাকে না। যদি বেশি থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তাহলে ক্যাটাগরির অপশনটা গেল। এখন মূল কাজে আসি, সেটা হলো অল এডিশন। অল এডিশন থেকে মূলত আমাদের সব কাজগুলো এখানেই। অল এডিশনটা হচ্ছে হলো আপনার প্রত্যেকটা ডেট মানে একটা করে এডিশন। এখানে যদি ধরেন আমি আজকে ই-পেপার আপলোড করব আজকে দিনের জন্য, তাহলে আমি কি করব? ইনিশিয়ালি কি করব, একটা এডিশন আগে ক্রিয়েট করে নিব আজকের ডেটের জন্য। আজকে ১ তারিখ। আমি ১ তারিখের একটা এডিশন ক্রিয়েট করে নিব। ডেসক্রিপশন ধরেন আমি আপাতত ডিফল্টভাবে একটা দিচ্ছি। এগুলো আপনারা মেটা ট্যাগ সহ এগুলো আপনারা প্রপার যেগুলা যে সাইডের সাথে যে নিউজ সাইডের সাথে যায় ওইগুলো আর কি এগুলো বসাবেন এখানে। যাই হোক আমি ডেমো দিচ্ছি, এখানে সাবমিট করলাম। হ্যাঁ, এখানে সাবমিট করার পর এটা আপনার আনপাবলিশ থাকবে। আপনি কি করবেন, এটাকে এই যে এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করে এটাকে আপনি পাবলিশড করে নেবেন আগে। এই যে দেখেন এখানে আমার আনপাবলিশ থেকে এখন পাবলিশড হয়ে গেছে। এখন মূল যে কাজটা করব আমি, এখন একটা একটা করে পেজ আপলোড করব। আমি ইনিশিয়ালি ২ টা পেজ আপলোড করে দেখাবো। দেন বাকিগুলো আপনি করতে পারবেন। আমি ২ টা পেজ আপলোড করে দেখাবো কিভাবে স্ক্যাপিং করতে হয়। আচ্ছা, এখান থেকে আমি একটা একটা করে পেজ আপলোড করি। আমি আপাতত ২ টা আপলোড করে দেখাচ্ছি। আমি ফ্রন্ট পেজ আর হচ্ছে আমি ধরে নিব যে এই ফ্রন্ট পেজের পরের পেজটা এটা, হ্যাঁ? আপনি এগুলা ঠিকভাবে আপলোড করে দিবেন পরে। আচ্ছা যাই হোক আমি ফ্রন্ট পেজটা করতেছি, আপলোড করতেছি। আপলোড। আমার এখানে নেটে একটু প্রবলেম আছে তো এজন্য আমি একটু স্কিপ করছি ভিডিওটা, হ্যাঁ? আচ্ছা আমাদের একটা পেজ আপলোড হইছে। আমরা এখন আরেকটা পেজ আপলোড করব। আচ্ছা এখানে দেখেন আমরা ২ টা পেজ আপলোড করছি। প্রতিদিনের কাগজ। আ এটা আপনারটা আপনার থাকবে। আমি জাস্ট ডেমো দিয়ে আমি যে জিনিসটা দেখাই দিচ্ছি কিভাবে এগুলা কি করবেন। আচ্ছা আমি এখানে ২ টা পেজ আপলোড করছি। আমি ধরে নিচ্ছি এই পেজের পরের পেজটা মানে এখানে যে কনটেন্টগুলো আছে এই পরের কনটেন্টগুলা এই পেজে হবে, হ্যাঁ? এখন আমি স্ক্যাপিং করব। আচ্ছা আমি যদি সাইটটা দেখি যে একটু রিফ্রেশ দিয়ে দেখি যে আমি ২ টা পেজ আপলোড করছি। হ্যাঁ, এটা এই একটা পেজ আপলোড করছি আর শেষের পেজটা হচ্ছে এইটা। আমি ২ টা পেজ আপলোড করছি। ঠিক আছে? এখন আমি এটাকে স্ক্যাপিং করব। হুম? ধরেন এইখানে এই নিউজে ক্লিক করলে এর পরের যে নিউজটা কোন কনটেন্টে যাবে। আমি যদি যে ক্রিয়েট এরিয়াতে ক্লিক করব, এখানে দেখেন এই যে মাউসে এখানে প্লাস চিহ্ন আছে। আমি এই যে প্লাস চিহ্নটাকে ধরে আমি সিলেক্ট করে নেব এরিয়াটা। যে এই এরিয়ায় ক্লিক করলে কোন পেজে যাবে। ক্লিক করলাম, সেভ দিলাম। হ্যাঁ, আমি এটা স্ক্যাপিং করছি, হ্যাঁ? স্ক্যাপিং করছি। আমি এখন ধরেন আরেকটা পেজ যে যাব, ধরেন আমি এই পেজে ক্লিক করলে, হ্যাঁ? আমি কিন্তু এটা স্ক্যাপিং করছি। এই যে এটা। এখন এটাকে ক্লিক করলে কোন পেজে যাবে আমি সেটা সিলেক্ট করে দিব। এখন আমি কি করব, এই যে এই পেজে স্ক্যাপিং করব। হ্যাঁ, আমি ধরে নিলাম যে এই কনটেন্টের পরের কনটেন্টটা এইটা। ধরেন আমি এইটা ধরে নিলাম, হ্যাঁ? আপনি পরে এটা মানে ঠিকভাবে দিবেন। আমি জাস্ট ডেমো দেখাই দিচ্ছি। আচ্ছা এটা আমি যে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে সেভ দিব। সেভ। এখন দেখেন এখানে যে আমি সেভ দিছি এখানে যে একটা আইডি নাম্বার আছে 2056। আপনি কি করবেন, মূল যেটা পরেরটা মানে প্রথম যেটা, এই যে এইখানে যেটা আপনি প্রথম স্ক্যাপিং করছেন, এইখানে আপনি কি করবেন, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এইখানে ওই আইডিটা ধরাই দিবেন জাস্ট। এটার আইডি নাম্বারটা কত, এই যে দেখেন 2056। 2056, 2056। আমি কি করলাম, আপডেট করে দিলাম, সেভ দিলাম।
এখন আমি রিফ্রেশ দিচ্ছি। এই যে দেখেন আমি কিন্তু স্ক্যাপিং করছি। স্ক্যাপিং করে এখন যদি আমি ক্লিক করি, এই যে এটা আসছে। এখন আমি কিন্তু এটার একটা আইডি ধরাই দিয়েছিলাম। এখানে আইডি কোনটা হবে পরেরটা। এই যে দেখেন চলে আসছে। মানে বিষয়টা বুঝতে পারছেন? মানে আমি এখানে কাজটা কি করছি? এখানে কাজটা করছি জাস্ট আমি এই পেজ থেকে স্ক্যাপিং করছি। ধরেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর সেভ দিচ্ছি। আমি আরেকবার করে দিচ্ছি। বিষয়টা খেয়াল করেন। আমি দিলাম। এখন এই কন্টেন্টের পরের কন্টেন্টটা কোনটা? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এই কন্টেন্টের পরের কন্টেন্টটা ধরেন এই যে এটা। আমি এটাকেও স্ক্যাপিং করছি। এটাকেও সেভ দিলাম। সেভ দিছি। আচ্ছা। আমি এখন কি করছি? আমি কিন্তু এই যে এই কলামটাকে ক্লিক করলে মানে এই কলাম শো করবে। তাহলে আমাকে কি করতে হবে? এই কলামের আইডি নাম্বার কত? দেখেন এই কলামের আইডি নাম্বার হচ্ছে 2058। এই 2058 আমি কি করব? এইখানে এই যে আইডি নাম্বারে নেক্সট পার্ট আইডিতে এখানে বসাই দিব। 20 কত আছে এটা? 2058 2058 আমি এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দিলাম। সেভ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দেই, দেখেন আমি কিন্তু এইটাকে স্ক্যাপিং করছি। ক্লিক করলাম, চলে আসলো। আমি পরের যে আইডিটা সিলেক্ট করছি এইখানে আপনি ক্লিক করলে ওই যেটাকে আপনি ওই যে আইডি ধরে দিয়েছেন ওইটা এখানে শো করবে। তাহলে এভাবে আপনি কি করবেন? প্রত্যেকটাকে এই যে এখানে আপনি ধরে ধরে স্ক্যাপিং করবেন। হ্যাঁ, মূল ফ্রন্ট পেজটাকে ধরেন এখানে আপনি প্রত্যেকটাকে এটাকে আপনি স্ক্যাপিং করবেন, স্ক্যাপিং করবেন, স্ক্যাপিং করবেন। এভাবে স্ক্যাপিং করে করে দেন আপনি এই যে পরেরটাও এভাবে স্ক্যাপিং করে এটা নেক্সট আইডিটা এখানে এই আইডি নাম্বারগুলো আপনি ধরে দিবেন জাস্ট। তাহলে কি হবে? আপনি এখানে ক্লিক করলে ক্লিক করার পর চলে আসবে। আশা করি পুরো সিস্টেমটা বুঝতে পারছেন। ধন্যবাদ।